নমস্কার। আজকের আলোচনায় থাকবে আসন্ন কৌশিকী অমাবস্যা। আমরা প্রত্যেকেই কৌশিকী অমাবস্যা সম্পর্কে কম বেশি জানি। তাও আপনাদেরকে আরেকবার কৌশিকী অমাবস্যার যেই ঘটনা তার সংক্ষেপে পুনরাবৃত্তি করছি। এই ভিডিওর মাঝখানে চলাকালীন দুটো বার্তা থাকবে, সেটা আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করতে পারে, তাই চেষ্টা করবেন ধৈর্য ধরে শোনবার। আমরা জানি ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিন যখন রাক্ষস ভ্রাতৃদ্বয় শুম্ভ এবং নিশুম্ভ এদের দুজন দ্বারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ভগবান মহাদেবের নির্দেশে দেবী পার্বতী কালিকা রূপ ধারণ করে তাদেরকে বধ করেছিলেন। পরে কিন্তু স্বয়ং মহাদেব দেবীর এই কালিকা রূপে কিন্তু অপ্রসন্ন হন। তাই মানস সরোবরের জলে দেবী কালিকা স্নান করে তার পূর্বের রূপে কিন্তু পার্বতী রূপে কিন্তু ফিরে গিয়েছিলেন। আমরা জানি যাহাই পার্বতী তাহাই কিন্তু কালী, সেই লক্ষ্মী সেই সরস্বতী, শুধু রূপের পরিবর্তন হয়। তো এই স্নান করবার সময় দেবী কালিকার গাত্র থেকে অসংখ্য কালো কোষের নির্গত হয়। সেই কোষের সমূহকে কিন্তু আমরা কৌশিকী দেবী বলেই কিন্তু জানি। তাই মনে করা হয় এই তিথিতে বিভিন্ন অশুভ শক্তির নাশ কিন্তু আমরা ঘটাতে পারি। সাধকের হাতে কিন্তু অসীম ক্ষমতা থাকে, আমরা যদি সঠিকভাবে আমাদের মনস্কামনা জ্ঞাপন করতে পারি। কেননা আমরা যেই দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী তারা মায়ের আরাধনা কিংবা পুজো করি, তারও কিন্তু আবির্ভাব এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার সময়। ঠিক সেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার সময় মা তারার মানসপুত্র বামাখ্যাপা তার দেখা পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন। তাই রাজ্যের বাইরে অসংখ্য ভক্তকুলের কাছে বছরের এই কৌশিকী অমাবস্যার কিন্তু তাৎপর্য বিশেষভাবে কিন্তু আমরা জানি যে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ তিথি। তো যাই হোক, আমরা যারা বিভিন্ন রকমের সমস্যা ফেস করছি, বিভিন্ন রকমের, আপনারা প্রত্যেকেই অবগত যে আমি কিন্তু প্রত্যেকের প্রতিকার মাসে একবার সেটা কিন্তু তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞে কিন্তু তুলে ধরি। প্রত্যেকেই আসেন, যারা আসতে পারে না বাড়িতে বসে লাইভ সম্প্রচারের মাধ্যমে যজ্ঞ দেখেন, পুজো দেখেন, বিভিন্ন রকমের গ্রহদোষ, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তারা সমাধান করান। তাই বলবো, এই ভিডিওর মাঝখানে আরেকটি বার্তা আপনাদের দিয়ে রাখবো। যদি আপনাদের নিজেদের জন্মছক সম্পর্কে কোনো রকমের জানবার থাকে, তাহলে এই ভিডিওকে উল্লেখ করে, টাইটেলটাকে উল্লেখ করে নিচের যাওয়া যে কোনো দুটো নাম্বারে যে কোনো একটা প্রশ্ন আপনারা আমাকে রাখতেই পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তার যথোপযুক্ত উত্তর দেওয়ার। যাই হোক, এই কৌশিকী অমাবস্যা আসন্ন যে 2রা সেপ্টেম্বর আসছে, সবাইকে অবগত করবার চেষ্টা করব যে এই তিথিকে আপনারা গুরুত্ব দিন। কারণ এই তিথিতে একটা বিশেষ মাহাত্ম্যপূর্ণ কর্মযোগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের অভীষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারি। যাদের দাম্পত্য সম্পর্কজনিত শত্রুতা, সন্তান, বাস্তু, বিভিন্ন কর্মনাশ, ব্যবসা, যদি কিছু সমস্যা থাকে, অবশ্যই এই তিথিকে প্রাধান্য দিন। আপনারা তো সবাই জানেন যে দেখুন, আমি কিন্তু সরাসরি প্রত্যেকের কাজ তারাপীঠ মহাশ্মশান থেকে কিন্তু পরিচালনা করি। কোনো রকমের লুকোচুরি নয়। যারা আসতে পারেন আসেন, তারা প্রত্যক্ষ করেন। যারা আসতে পারেন না, সবসময় সবার আসা সম্ভবপর নয়, তারা কিন্তু বাড়িতে বসেই কিন্তু লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখেন। কৌশিকী অমাবস্যাতে নিজেদের সমস্যা থেকে চিরতরের মুক্তির জন্য অবশ্যই তো যোগাযোগ রাখবেন। তার আগে নিজেদের হরোস্কোপ বিচার অবশ্যই আপনারা করাতে পারেন। আপকামিং জেলা এবং আপনাদের বাড়ির পাশেই চেম্বারে বিভিন্ন রকমের অ্যাড্রেসগুলো রয়েছে, আপনারা যোগাযোগ রাখতে পারেন। সময় নষ্ট করবেন না। যদি মনে হয় সমস্যা কোথাও আপনারা কোনো চেষ্টা করেছিলেন কিন্তু এখনও ফল পাননি, একটিবার আপনারা যোগাযোগ রাখতে পারেন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মহাযজ্ঞ, সকলকে স্বাগত জানাই। আসতে না পারলেও আমার সাথে যোগাযোগ রাখুন। কী উপায়ে আপনাদের পরিত্রাণ মিলতে পারে, আপনারা সুখী হতে পারেন, সর্বদাই সেই চেষ্টাই কিন্তু আমি করব। যেতে যেতে একটা বার্তা আপনাদের দিয়ে রাখবো। আসন্ন কৌশিকী অমাবস্যা রয়েছে। আপনারা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার দিন যে কোনো কালী মন্দির, দক্ষিণা কালী হোক কিংবা যে কোনো আপনার ভবতারিণী কালী হোক, যে কোনো কালী মন্দিরে, শক্তি মন্দিরে আপনারা আসন্ন কৌশিকী অমাবস্যার আগে মঙ্গলবার এবং শনিবার যে কোনো একটি দিন 108টা না হলেও 51টা, অথবা তা না হলেও 28টি
রক্ত জবা ফুলের মালা নিজে স্নান করে গিয়ে মন্দিরে দান করে দিয়ে আসুন। পারলে পুজো দিন। কৌশিকী অমাবস্যার আগেই নিজের মনস্কামনা জ্ঞাপন করুন, ভালো থাকবেন। তারপরে সর্বোপরি যদি কিছু সমস্যা থাকে যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।